প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ন্যারেশন বা স্পিচ নিয়ে আলোচনা করব। ন্যারেশন বা স্পিচ শব্দের অর্থ হচ্ছে উক্তি বা বক্তব্য। আমাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করতে হবে। ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করার জন্য আমাকে যে নিয়মগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে, প্রথমে 1 নম্বর হচ্ছে পার্সনগত পরিবর্তন। পার্সনগত পরিবর্তন করতে হবে। পরিবর্তন করতে হবে। প্রথমে আমাকে পার্সনগত পরিবর্তন করতে হবে, তারপর আমাকে টেন্স বা ভার্বগত পরিবর্তন করতে হবে। টেন্স বা ভার্বগত পরিবর্তন করতে হবে। ভার্বগত পরিবর্তন করতে হবে। তারপর আমাকে ওয়ার্ডগত পরিবর্তন করতে হবে। ওয়ার্ড বা অ্যাডভার্বগত পরিবর্তন করতে হবে। অ্যাডভার্বগত পরিবর্তন করতে হবে। পরিবর্তন। আমাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করার জন্য আমাকে 3টা জিনিস মনে রাখতে হবে। প্রথমে আমাকে পার্সনগত পরিবর্তন করতে হবে, তারপর টেন্স বা ভার্বগত পরিবর্তন করতে হবে। আমরা জানি ভার্বের পরিবর্তনকে বলা হয় টেন্স। তারপরে ওয়ার্ডগত বা অ্যাডভার্বগত পরিবর্তন করতে হবে। আমাকে পার্সনগত পরিবর্তন হচ্ছে, পার্সন আমরা জানি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। যদি ফার্স্ট পারসন থাকে, ফার্স্ট পারসন আমাকে ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী। ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী, আর সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী, আর থার্ড পারসন পরিবর্তন হবে এটা কার নো চেঞ্জ। তাহলে আমাকে পার্সনগত পরিবর্তনের জন্য আমরা যদি দেখি সাবজেক্ট ফার্স্ট পারসন থাকে, আমাকে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। সেকেন্ড পারসন হলে আমাকে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। থার্ড পারসন হলে কোনো পরিবর্তন করা যাবে না, নো চেঞ্জ। আমরা জানি ফার্স্ট পারসন আই মি মাই হচ্ছে ফার্স্ট পারসন, বা উই আস আওয়ার হচ্ছে ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন হচ্ছে ইউ বা ইউর হচ্ছে সেকেন্ড পারসন, আর থার্ড পারসন হচ্ছে হি সি ইট, আর যে কোনো মানুষের নাম হচ্ছে থার্ড পারসন। এগুলো পরিবর্তন হবে না। তাহলে আমাকে পার্সনগত পরিবর্তন প্রথমে করতে হবে। তারপরে 2 নম্বর নিয়ম হচ্ছে আমাকে ভার্বগত পরিবর্তন করতে হবে। কি ভার্বগত যে পরিবর্তন করতে হবে, যদি am is are থাকে, am is are থাকে, আমাকে ডিরেক্টে যদি am is are থাকে, ইনডিরেক্টলি আমাকে was are লিখতে হবে। লিখতে হবে। যদি have has থাকে, has যদি থাকে, আমাকে ইনডিরেক্টলি had লিখতে হবে। ভার্ব যদি 1 থাকে, তাহলে আমাকে ভার্ব 2 লিখতে হবে। ভার্ব 2 লিখতে হবে। এগুলো গুরুত্বপূর্ণ। am is are থাকলে আমাকে was are ব্যবহার করব, have has থাকলে আমরা had ব্যবহার করব, ভার্ব 1 থাকলে আমরা ভার্ব 2 ব্যবহার করব। তারপরে আমাদের ওয়ার্ডগত পরিবর্তন যেগুলো, যেমন হচ্ছে আমাকে যদি ক্যান থাকে আমাকে কুড লিখতে হবে। মে থাকলে আমাকে মাইট লিখতে হবে। নাও থাকলে দেন লিখতে হবে। তারপরে দিস থাকলে দোস হবে। এগুলো স্টারডে থাকলে দা প্রিভিয়াস ডে হবে। এগুলো যে অ্যাডভার্বগত পরিবর্তন বা ওয়ার্ডগত পরিবর্তনগুলো আমাকে করতে হবে। আমরা প্রথমে যদি একটা বাক্য লিখি, হি said I am ill, এখানে আমাকে যে এটা একটা ডিরেক্ট বাক্য, এটাকে আমাকে ইনডিরেক্টে রূপান্তর করতে হবে। আমরা জানি যে ইনভার্টেড কমার মধ্যে থাকে, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ সেটা হচ্ছে, এটা সেইটাকে বলা হয় শুধুমাত্র রিপোর্টিং ভার্ব। সেইটকে বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। আর হি সেইড এই টোটালকে বলা হয় হচ্ছে
স্পিচ, রিপোর্টিং স্পিচ বলা হয়। আমাকে এই বাক্যকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করার জন্য আমাকে যে নিয়মটা মনে রাখতে হবে, এটা মূলত অ্যাসার্টিভ বাক্য। অ্যাসার্টিভ বাক্যের বেলা আমাকে যে নিয়মটা করতে হবে সেটা আছে, আমাকে হি দিতে হবে। সেইট থাকলে সেইটে লিখতে পারি বা টোল লিখতে পারি, আমরা টোল ব্যবহার করব। সেইট থাকলে অ্যাসার্টিভ বাক্যের মধ্যে সেইটের জায়গায় আমরা কি ব্যবহার করব, টোল ব্যবহার করব। তারপরে যে নিয়মটা, আমাকে কি ইনভার্টেড কমা তুলে দিয়ে অ্যাসার্টিভ বাক্যের মধ্যে দ্যাট দিতে হবে। ইনভার্টেড কমা উঠাই দিয়ে আমরা কি ব্যবহার করব, দ্যাট ব্যবহার করব। তারপরে এখন যে নিয়ম হচ্ছে, এটা হচ্ছে আইটা হচ্ছে ফার্স্ট পারসন, আই, মি, মাই, উই, আস, আওয়ার হচ্ছে ফার্স্ট পারসন। যদি ফার্স্ট পারসন থাকে তাহলে পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী, ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এইখানে যে সাবজেক্ট হি আছে, এই হি আছে, তার জন্য আমাকে হি লিখতে হবে, আইটা হবে না। ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। তারপর বলা হচ্ছে যদি অ্যামিজার থাকে, বাক্যের মধ্যে অ্যামিজার থাকলে কি নিতে হবে, ওয়াজ হয়। এর সাথে ওয়াজ যায়, তার জন্য আমি ওয়াজ নেব। তারপর ইল আছে, ইল লিখে ফুল স্টপ দেব। এভাবে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করব। অ্যাসার্টিভ বাক্যের মধ্যে সেইট বা সেইট টু যদি থাকে বা রিপ্লাইড যদি থাকে, আমরা টোল ব্যবহার করব। তারপর ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট ব্যবহার করব। এখানে ফার্স্ট পারসন আছে, তার জন্য আমরা সাবজেক্ট অনুযায়ী হি নিয়েছি, তার জন্য অ্যামিজার থাকলে ওয়াজ হয় নেব, হির সাথে ওয়াজ নেব, ইল করলেই শেষ। তারপরে যে বাক্যটা দেওয়া আছে, হি সেড টু মি আই লাইক কফি। এখানে বলা হচ্ছে যে এখানে প্রথমে সাবজেক্ট হি আছে, হি লিখবো। সেইড বা সেইড টু থাকলে আমরা সেইড বা সেইড টু নিতে পারি বা টোল নেব, আমরা টোল ব্যবহার করলাম। তারপরে মি আছে, মি নেব। তারপরে বলা হচ্ছে যে ইনভার্টেড কমা উঠে দিয়ে অ্যাসার্টিভ বাক্য, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে। ইনভার্টেড কমা যদি অ্যাসার্টিভ বাক্য হয় তাহলে আমাকে কি নিতে হবে, ইনভার্টেড কমা উঠাই দিয়ে দ্যাট নিতে হবে। সাবজেক্ট হিসেবে ফার্স্ট পারসন আছে, তার জন্য আমাকে সাবজেক্ট অনুযায়ী দেখতে হবে, ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। হি আছে, হি লিখবো। তারপরে এটা লাইকটা হচ্ছে ভার্ব ওয়ান, যদি লাইক ভার্ব ওয়ান হয় তাহলে আমাকে কি লিখতে হবে, ভার্ব টু লিখতে হবে। তারপরে আমি কি লিখবো, লাইকড লিখবো। তারপরে কফি আছে, কফি লিখবো। তারপর আমাকে ফুল স্টপ দিতে হবে। তারপরে এখানে হাবিব সেইড আছে, হাবিব সেইট বা সেইট টু থাকলে আমরা টোল ব্যবহার করবো বা সেইট টু লিখতে পাই। রাকিব লিখবো, রাকিব। তারপরে যদি ফার্স্ট পারসন থাকে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, আর যদি সেকেন্ড পারসন থাকলো তাহলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হতো, থার্ড পারসন থাকলে যেটাই থাকতো ওটাই লিখতাম। এখানে বলা হচ্ছে হাবিব টুল রাকিব, এখানে ফার্স্ট পারসন, তাহলে সাবজেক্ট হাবিব আছে, এটা পুরুষ বোঝায়, তার জন্য এর একবার নাউন ব্যবহার করছি, তার জন্য প্রোনাউন ব্যবহার করব। অ্যামিজার থাকলে কি ব্যবহার করব, অ্যামিজার থাকলে ওয়াজ ব্যবহার করব, হির সাথে ওয়াজ লিখবো। তারপরে কি আছে, রিডিং আছে, রিডিং লিখবো, রিডিং। তারপরে নাও থাকলে কি হয়, যে অ্যাডভার্বগত পরিবর্তন হয়, সেটা নাও থাকলে কি হবে, দেন হবে। নাও এর জায়গায় আমরা কি ব্যবহার করব, দেন ব্যবহার করব। এগুলো যে চার্টগুলো যে আছে অ্যাডভার্বগত পরিবর্তন, তারপর ভার্বের লিস্টের চার্ট বা শীটগুলো সব আমার যে ফেসবুক পেজ ওগুলোর মধ্যে দেওয়া থাকে। আমার ফেসবুক পেজ হচ্ছে অরুণ চন্দ্র লিখলেই হবে, অরুণ URUN চন্দ্র। এখানে এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। এই ফেসবুক পেজের মধ্যে যত সব লেকচার শিটগুলো দেওয়া থাকে ওগুলো নেওয়া যাবে। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউটোরিয়ালে।